ছেলে আমার মস্ত বড়, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার। অনেক রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। পিতা বলতেছে, ছেলে আমার প্রতি অগাধ সম্মান, আমারে ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। নিজ হাতে ভাত খাইতে পারতো না যে খোকা, বলতাম আমি না থাকিলে কি করবি রে বোকা। নিজ হাতে ভাত খাইতে পারতো না রে খোকা, বলতাম আমি না থাকিলে কি করবি রে বোকা। ঠোঁট ফুলিয়ে কাঁদতো খোকা আমার কথা শুনে, খোকা বুঝি আর কাঁদে না, নাই বুঝি তার মনে। ঠিক কিনা বলেন? উহুদের যুদ্ধে এক মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের প্রান্তরে আমার সন্তানটিকে নিয়ে যান, শিশু সন্তান আপনার হাতে সুপর্দ করলাম। রাসূল বললেন, হে মহিলা সাহাবী, এই উহুদের যুদ্ধে তীরন্দাজের প্রয়োজন হবে, উহুদের যুদ্ধে তলোয়ারের প্রয়োজন হবে, সৈনিকের প্রয়োজন হবে। ওই যুদ্ধে তোমার সন্তান তো তীর চালাতে পারবে না, ধনুক চালাতে পারবে না, তলোয়ার চালাতে পারবে না, তাকে দিয়ে আমি কি করব? ওই মহিলা সাহাবী সাথে সাথে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আমার এই সন্তান, শিশু সন্তান, সে ধনুক চালাতে পারবে না, তীর চালাতে পারবে না, তলোয়ার চালাতে পারবে না, কিন্তু আমি বিশ্বাস করি আমার রাসূলের দিকে যখন তীরগুলো ধেয়ে আসবে, কাফেরদের পক্ষ থেকে যখন তলোয়ারগুলো উঠবে, তখন আমার দুধের শিশুকে আমার রাসূল ঢাল হিসেবে সামনে তুলে ধরতে পারবে। ওই ঢাল হিসেবে নিজের বুকে আমার সন্তান তীরগুলো বিদ্ধ করে আমার রাসূলকে বাঁচিয়ে দিতে পারবে। এই জন্য আমি আপনার দরবারে আমার শিশু সন্তানকে নিয়ে এসেছি। বলেন সুবহানাল্লাহ। এই ছিল মায়েদের জীবন, মায়েদের সবকিছু উৎসর্গের ফল। শুধু তাই নয়, উহুদের প্রান্তরে আরেকজন মহিলা সাহাবী যখন শুনতে পেলেন রাসূলকে শহীদ করে দেওয়া হয়েছে, তিনি চিন্তায় পড়ে গেলেন, অস্থির হয়ে গেলেন, উহুদের ময়দানের দিকে ছুটতে থাকলেন। মাঝখান থেকে, রাস্তা থেকে এক ব্যক্তি বলে উঠল, বোন কোথায় যাও? যে লাভ নাই, তোমার যে দুটি সন্তান উহুদের প্রান্তর যুদ্ধে গিয়েছিল, দুটি সন্তান উহুদের প্রান্তর শহীদ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এবার ওই মহিলা সাহাবী বলতেছেন, ও ভাই, কে শহীদ হয়েছে? আমি তা শুনতে চাই না, বলো আমার কলিজার টুকরা রাসূলুল্লাহ কেমন আছে? বলেন সুবহানাল্লাহ। আবার ওই মহিলা উহুদের প্রান্তরে পরেশান হয়ে ছুটতে লাগলো। কিছুক্ষণ পরে আর একজন এসে বলল, বোন কোথায় যাও? যে লাভ নাই, তোমার যে স্বামী উহুদের প্রান্তরে যুদ্ধে গিয়েছিল, তোমার ওই স্বামীটাও যুদ্ধের প্রান্তরে শহীদ হয়ে গেছে, সুতরাং তোমার যে লাভ নেই। সাথে সাথে ওই মহিলা সাহাবী বলতেছে, ও ভাই, কে শহীদ হয়েছে আমি শুনতে চাই না, বলো আমার প্রাণপ্রিয় নবী রাসূলুল্লাহ কেমন আছে? তিনি উহুদের প্রান্তরে গিয়ে পৌঁছালেন। পৌঁছার পরে যখন রাসূলকে দেখলেন, তার চক্ষু শীতল করলেন আর বললেন, আমার কলিজার টুকরা দুটি সন্তান উহুদের প্রান্তরে শহীদ হয়ে গেছে, এই জন্য আমি দুঃখ করছি না। আমার স্বামীটাও শহীদ হয়ে গেছে, আমি দুঃখ করছি না। আমার চক্ষু শীতল হয়েছে, অন্তরে প্রশান্তি লাভ করছি যখন আমি আমার রাসূলকে আমি উহুদের প্রান্তরে জীবিত দেখতে পেয়েছি। বলেন সুবহানাল্লাহ। এই ছিল মা বোনদের ইসলামের জন্য নিজের জীবন যৌবন সবকিছুকে বিসর্জন দেওয়া। কারণ
তারা জানতো আমার ঈমান সবচাইতে বড়। যে বিষয় জানে যে ঈমানের দাম কত, সে তার জীবনের সকল চাওয়া পাওয়া সবকিছুকে বিসর্জন দিতে পারে। যেই মূল্য বুঝতে পেরেছিল হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণের পরে তার উপর অকথ্য নির্যাতন নিপীড়ন নেমে এলো। প্রতিনিয়ত হযরতে বেলালকে আঘাত করা হতো, নির্যাতন করা হতো। তার মুরিদ বড় বড় কাফেরগুলোকে ডেকে আনতো। কে নির্যাতন করতে করতে, নিপীড়ন চালাতে চালাতে, রক্তাক্ত করতে করতে বেলালের মুখ থেকে কালেমা মুছে ফেলতে পারে। প্রতিনিয়ত নির্যাতন করা হতো। কখনো উত্তপ্ত বালুকা রাশির ওপরে পাথর চাপা দিয়ে তাকে শুইয়ে রাখা হতো। কখনো গরম কয়লার ওপরে, জ্বলন্ত কয়লার ওপরে টানা হেঁচড়া করা হতো। একের পর এক জুলুম নির্যাতন তাকে করা হতো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নির্যাতন নিপীড়নে আঘাত হজম করতেন, আর তার মুখে একটাই শব্দ ছিল, তা হলো আহাদ আহাদ। বলেন না আল্লাহু আকবার। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আঘাত, এই নির্যাতন, এই নিপীড়ন সব কিছু সহ্য করতেন আর বলতেন, কাফেররা শোনো, তোমরা আমাকে আঘাতে আঘাতে নির্যাতন করতে করতে রক্তাক্ত করতে পারবে, আমার প্রাণ বায়ুটাও বাহির করে দিতে পারবে, কিন্তু আমি যে ঈমান বুকে আনয়ন করেছি, যে ঈমান আমি বুকে ধারণ করেছি, তোমরা নির্যাতন করতে করতে আমার প্রাণটা যদি বাহির করে দাও, তারপরে ওই ঈমান থেকে আমাকে এক চুল পরিমাণ সরাতে পারবে না। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঠিক কিনা? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমরা ঈমানের উপর থাকতে রাজি আছি কিনা? যত নির্যাতন, যত নিপীড়ন, যত অভাব অনটন, যা কিছু আমাদের ওপর আসুক না কেন, সাহাবীদের মতো, নবীদের মতো দৃঢ় ঈমান গ্রহণ করে তারপর আমাদের টিকে থাকতে হবে। বলছিলাম হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কথা। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের অগ্নিকুণ্ডে নিক্ষেপের সিদ্ধান্ত নেওয়া হলো। বারবার তাকে ওই অগ্নিকুণ্ডে নিক্ষেপের চেষ্টা করা হলো, কিন্তু তাকে ফেলতে পারছে না, কারণ ফেরেশতারা বারবার ঢাল হয়ে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সামনে দাঁড়িয়ে যায়। তারপরে নমরুদ চিন্তা করে এটা কেন হচ্ছে, সাথে সাথে সেই সময়ের যারা তার মন্ত্রী মিনিস্টার ছিল তারা পরামর্শ দিল, ততক্ষণ পর্যন্ত ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা যাবে না যতক্ষণ পর্যন্ত ফেরেশতারা তাদের সাথে থাকবে। ফেরেশতারা যতক্ষণ তার সাথে থাকবে ততক্ষণ পর্যন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা যাবে না। সুতরাং তাকে ফেলতে হলে আর ফেরেশতারা ততক্ষণ থাকবে যতক্ষণ তার গায়ে পোশাক থাকবে, আর তার গায়ে পোশাক যদি ফেলে দেওয়া হয় তাহলে সাথে সাথে ফেরেশতারা এখান থেকে সরে যাবে, আর তখনই তাকে এই অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা যাবে। বলেন না নাউজুবিল্লাহ। আর এই দায়িত্ব দেওয়া হলো তার পিতা আজরের কাছে। আজরকে বলা হলো, আজর, তুমি যে মুশরিক, তুমি যে তোমার সন্তানকে গ্রহণ করো না, এটির প্রমাণ আজকে তোমাকে দিতে হবে। জ্বলন্ত প্রমাণ আজকে আমার সামনে তোমাকে দিতে হবে। তুমি এখন তোমার এই পুত্র ইব্রাহিমের শরীর থেকে কাপড় করে তারপর তুমি তাকে এই অগ্নিকুণ্ডে নিক্ষেপ করবে, কারণ সে তো মুশরিক। সে দ্বিধাবোধ করলো না, সাথে সাথে তার সন্তান ইব্রাহিম আলাইহিস সালামের শরীর থেকে কাপড় খোলার চেষ্টা করছে। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি অস্থির হয়ে পড়লেন, লজ্জিত হয়ে গেলেন, কারণ সমস্ত নবীরাই ছিলেন লজ্জাশীল, ঠিক কিনা? এখন পুরুষ তো দূরের কথা, নারীদের মধ্যেও কোনো লজ্জা নাই।
গায়ের ওড়না থাকে না, চুলগুলো আলগা করে বিভিন্ন ধরনের প্রসাধনী লাগিয়ে শরীরে গ্রান মেরে রাস্তা দিয়ে চলে কি চলে না? মনে রাখবে ও মা বোন, তোমার হাতে ধরে বলি, তোমার এই চুলগুলো যত পুরুষ দেখবে, এই সমস্ত চুলগুলো সাপ হয়ে কবরে তোমাকে দংশন করতে থাকবে। বলে নাউজুবিল্লাহ। এই জন্য যদি জান্নাত পেতে চান, যদি জান্নাতের নাবিল শান্তি যদি পেয়ে ধন্য হতে চান, তাহলে আজকের মাহফিল থেকে ওয়াদা করুন, প্রতিজ্ঞাবদ্ধ হন, আর কোনোদিন কোনো পরপুরুষ যেন আপনার মাথার চুল না দেখে। আর আমাদেরও দায়িত্ববোধ জাগ্রত করতে হবে। আমার মেয়েরা, আমার মা বোন, আমার কন্যারা তারা কিভাবে চলাচল করতেছে এগুলো আমার খেয়াল রাখতে হবে। অনেক পিতামাতা আছে নামাজি, রোজাদার, ইসলাম অনুসারে নিজেরা চলে, কিন্তু মেয়েরা উল্টাপাল্টা চলে, সন্তান উল্টাপাল্টা চলে, এগুলোর কোনো খেয়াল করে না। বলে ছোট তো, একটু বড় হলে ঠিক হয়ে যাবে। ঠিক কিনা বলেন? কিন্তু মনে রাখবেন, অগণিত অসংখ্য ছেলে মেয়ে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আপনার আমার বিরুদ্ধে মামলা দায়ের করবে। তারা বলবে, আল্লাহ, ওই জাহান্নামে আমি একা কি যাব না? ওই জাহান্নামে আমি একা একা যাব না। ওই জাহান্নামে যাওয়ার কারণ হলো আমার পিতামাতা, তারা আমাকে বিভিন্নভাবে সহযোগিতা করেছে, বিভিন্ন বিষয়ে পাণ্ডিত্য অর্জন করার জন্য চাপ প্রয়োগ করেছে। আমি দুনিয়ার লেখাপড়ায় আমি মনোযোগী ছিলাম না, কিন্তু বারবার আমাকে শাসন করেছে। আমি গণিতে কাঁচা ছিলাম, ওই গণিতে পাকা হওয়ার জন্য 5,000 টাকা দিয়ে শিক্ষক রেখে দিয়েছে। আমি ইংলিশে কাঁচা ছিলাম, 7,000 10,000 টাকা দিয়ে ইংলিশে পারদর্শী হওয়ার জন্য ইংলিশ টিচার রেখে দিয়েছে। কিন্তু আমি দিন থেকে, কোরআন থেকে, ইসলাম থেকে দূরে ছিলাম। কোনোদিন আমার ওপর শাসন করে নাই, চাপ প্রয়োগ করে নাই। সুতরাং এই জাহান্নামী হওয়ার জন্য ওই পিতামাতাও দায়ী। সুতরাং আমি একাকী ওই জাহান্নামে যাব না, ওই পিতামাতাকে আনা হোক, ওই পিতামাতাকে আমি পায়ের তলায় ফেলে তাদের সহ আমি জাহান্নামে যাব। বলেন নাউজুবিল্লাহ। আজকে যে সন্তানদেরকে ভালোবাসি, মোহাব্বত করি, মায়া মমতা দিয়ে তাদের তিন তিন করে গড়ে তুলছি, কিন্তু মনে রাখবেন, আমি যদি তাদের সঠিক পথে পরিচালিত করার যদি চিন্তা ভাবনা না করি, তাহলে অবশ্যই অবশ্যই কিয়ামতের ময়দানে এই সন্তানগুলোই আমার জাহান্নামের কারণ হয়ে দাঁড়াবে। বলেন ঠিক কিনা? বলছিলাম সকল নবীরা ছিল লজ্জাশীল। লজ্জা ইব্রাহিম লাল হয়ে গেল, চোখ দিয়ে অঝর ধারায় অশ্রু প্রবাহিত হলো, আর আল্লাহর কাছে বললেন, আল্লাহ রে, আমি তোমার ওপর ঈমান আনয়ন করেছি, তোমার ওপর বিশ্বাস স্থাপন করেছি, আর এই জন্য নমরুদ আমাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করছে। দুনিয়ার মানুষ যখন বিপদে পড়ে যায়, যদি তার পাশে কেউ না দাঁড়ায়, দুনিয়ার কোনো আপনজন তার পাশে যদি না দাঁড়ায়, তাহলে তার পাশে পিতামাতা দাঁড়ায়। ঠিক কিনা বলেন? একটা নোংরা স্বভাবের সন্তান গাঁজা খায়, মদ খায়, সমাজের কেউ তার ভালোবাসে না, কিন্তু পিতামাতার কাছে সে অত্যন্ত ভালো মানুষ। ঠিক কিনা বলেন? পিতামাতা ফেলে দেয় না, দুনিয়ার সমস্ত মানুষগুলো তাকে পরিত্যাগ করতে পারে, কিন্তু বুকের ধন সন্তানকে পিতামাতা কখনোই ছেড়ে যায় না। এই পিতামাতা মনে রাখবেন, যদি আমি তাকে ভালোবাসা দিয়া, আদর দিয়া, তাকে তিন তিন করে পরিপালন করে যদি সঠিক পথে পরিচালিত না করি, তাহলে কাল কিয়ামতের দিনে এই সন্তান, কলিজার টুকরা সন্তানগুলোই কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমার বিরুদ্ধে মামলা দায়ের করবে। এই জন্য হুঁশিয়ার হতে হবে পিতামাতা যারা আমরা আছি, এই সন্তানগুলোকে ভালোবাসা দিয়ে, আদর দিয়ে, নিজের সবকিছু দিয়া এরকম খরচ করে।
আর সন্তান বড় হয়ে এই পিতামাতাকে ভুলে যায়, অথচ সে বোঝে না পিতামাতার কদর কত। আল্লাহ তাআলা পিতামাতার সম্পর্কে বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। পৃথিবীর সকল সন্তানদেরকে আল্লাহ ডেকে বলে, ও সন্তানেরা শোনো, সদা সর্বদা পিতামাতার সাথে বিনয় আচরণ করবে। উফি ওয়ালা তানহারহুমা, তোমার আচরণে, তোমার কষ্টে, তোমার ব্যবহারে যেন তোমার পিতামাতা ও শব্দটাও না করে। তুমিও তাদের সাথে ধমক দিয়ে কথা বলো না, বরং তাদের সাথে তোমার আচরণ হবে এমন একজন গোলাম মনিবের সাথে যেমন আচরণ করে। একজন গোলাম মনিবের সামনে যেমন নম্র ভদ্র চিত্তে যখন গোলাম একজন মনিবের সামনে যে সুন্দর বিনয় আচরণ করে, ঠিক তেমনি ওই গোলামের মতো তুমি এরকম মনিবের সামনে যেরকম গোলাম আচরণ করে, ঠিক তুমিও পিতামাতার তেমন তুমি পিতামাতার আচরণ করো। আজকে আমাদের সমাজের অবস্থা এমন, অসংখ্য সন্তান আছে যারা পিতামাতাকে দেখতে পারে না। যে পিতামাতা মাথার ঘাম পায়ে ফেলে তাদের উপার্জন দিয়ে তিল তিল করে এই সন্তানকে বড় করে তুলেছে, তাকে ভালো চাকরির ব্যবস্থা করে দিয়েছে, সেই চাকরি পেয়ে সে খুব জমকালো জীবন যাপন করছে, বিশাল বড় অট্টালিকার মধ্যে থাকছে, সেখানে শ্বশুরের জায়গা হয়, শাশুড়ির জায়গা হয়, অগণিত অসংখ্য এই কুলাঙ্গার সন্তান রয়েছে, সে অট্টালিকায় পিতামাতার স্থান হয় না। কথা বলেন ঠিক কিনা? এর জন্য এক গায়ক গান লিখছে, ছেলে আমার মস্ত বড় মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার, অনেক রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। পিতা বলতেছে, ছেলে আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমারে ঠিকানা তাই বৃদ্ধাশ্রম, নিজ হাতে ভাত খাইতে পারতো না যে খোকা, বলতাম আমি না থাকিলে কি করবি রে বোকা, নিজ হাতে ভাত খাইতে পারতো না রে খোকা, বলতাম আমি না থাকিলে কি করবি রে বোকা, ঠোঁট ফুলিয়ে কাঁদতো খোকা আমার কথা শুনে, খোকা বুঝি আর কাঁদে না, নাই বুঝি তার মনে। ঠিক কিনা বলেন? অনেক সন্তান আছে মা ছাড়া কিছু বোঝে না। আমার একটা 2 বছর সন্তান আছে, ছেলে সন্তান, মা ঘুম থেকে ওঠার সাথে সাথে ওর ঘুম ভেঙে যায়, কোনো কাম নাই, আমি আছি, তারপরেও মায়ের পাগল, সময়ের কান্না শুরু করে দেয়। আর এই সন্তানটিকে যদি আপনি আদর্শিক সন্তান হিসেবে গড়ে তুলতে না পারেন, এই সন্তানটি একদিন আপনার মাথায় আঘাত করতেছে, দ্বিধাবোধ করবে। এরকম অসংখ্য নজির আছে না নাই? নিজের পিতাকে লাঠির আঘাতে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে, গাঁজার টাকা চেয়েছে, নেশার টাকা চেয়ে দেয়নি, এই জন্য মাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এরকম কুলাঙ্গার সন্তানদের খবর আমরা পাই কি পাই না? অথচ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে এবং নবী রাসূলুল্লাহ হাদিসের মধ্যে ঘোষণা করেছেন, ও পৃথিবীর সন্তানেরা, তোমাদের পিতামাতা যদি তাদের স্থাবর অস্থাবর সকল সম্পত্তি থেকে বাহির করে দেয়, তোমাদের যদি সব কিছু থেকে বঞ্চিত করে, সব কিছু থেকে তোমাদের যদি বের করে দেয়, তারপরেও পিতামাতার সাথে তোমরা কখনো দুর্ব্যবহার করো না, পিতামাতার অবাধ্য কখনো হও না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, তার মা ছিল ইহুদি, এই ইহুদি মা বেজার হয়ে গেল, আর আবু হুরায়রাকে বলল, আবু হুরায়রা, তুমি যেই মানুষের হাত ধরে ইসলাম ধর্ম গ্রহণ করেছ, আমি সেটা কখনোই বরদাস্ত করব না। প্রতিনিয়ত আবু হুরায়রাকে আঘাত করত, নির্যাতন করত, বকাবকি করত,
বিভিন্ন জুলুম তার উপর চাপিয়ে দিত। আবু হুরায়রা এবার আঘাতপ্রাপ্ত হয়ে রাসূলুল্লাহর কাছে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহি, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আর প্রতিনিয়ত আমার মা আমার উপর নির্যাতন করে। রাসূলুল্লাহ কথা শুনে বললেন, ও আবু হুরায়রা, তুমি কি আমার কাছে তোমার মায়ের বিষয়ে অভিযোগ করতে এসেছ, নালিশ করতে এসেছ? মনে রেখো আবু হুরায়রা, আমি রাসূলুল্লাহর দরবারে কোন মায়ের বিরুদ্ধে নালিশ কখনোই অ্যাকসেপ্ট হবে না। বলেন না সুবহানাল্লাহ। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে আমার মায়ের সম্পর্কে নালিশ করার জন্য আসি নাই, অভিযোগ করার জন্য আসি নাই। আমি এসেছি এই বুক ভরাই আশা নিয়ে, আল্লাহ রসুল যদি আমার মায়ের জন্য দুটি হাত উত্তোলন করে দোয়া করে, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ সেই দোয়া ফেরত দেবে না। রসুলের সাথে সাথে হাত উঠালেন। আবু হুরায়রা বাড়ির দিকে দৌড় মারলেন। পাশে থাকা সাহাবী আবু হুরায়রার হাত টেনে ধরলেন। আবু হুরায়রা দৌড়াও কেন? কারণ আবু হুরায়রা অত্যন্ত ভদ্র স্বভাবের একজন সাহাবী ছিলেন। এই জন্য সাহাবী বলতেছে, আবু হুরায়রা দৌড়াও কেন? আবু হুরায়রা বলছে, সাহাবী, ও ভাই, তুমি আমার হাত ছেড়ে দাও, আমি আমার বাড়ির দিকে রওনা দিচ্ছি। আমি দেখতে চাই আমার বাড়িতে আমি আগে পৌঁছাই না আমার রাসূলুল্লাহর দোয়াটা আগে পৌঁছায়। বলে না সুবহানাল্লাহ। বাড়ি গিয়ে যখন মাকে ডাক দিয়েছে, আবু হুরায়রার মা হাসি মুখে দরজা খুলে দিয়েছে। আবু হুরায়রা বলেন, মায়ের ওই হাসি মাখা মুখ দেখে বুঝতে পারলাম আল্লাহর রসুলের দোয়ার প্রভাব আমার মায়ের উপরে পড়েছে। এই ঘটনা থেকে আমরা এটাই শিক্ষা পাই, মা যত বড় অন্যায় করুক না কেন, আপনার উপর নির্যাতন নিপীড়ন করুক না কেন, সন্তান হিসেবে মায়ের বিরুদ্ধে আপনি কোনো অ্যাকশন দিতে পারবেন না। তাকে বোঝাতে হবে, দিনের দিকে আহ্বান করতে হবে বিভিন্ন কৌশল অবলম্বন করে, কিন্তু মায়ের উপর চড়াও হওয়া যাবে না, মায়ের সাথে দুর্ব্যবহার করা যাবে না, পিতামাতার সাথে দুর্ব্যবহার করা যাবে না। কারণ যখন আমরা সবচেয়ে নিঃস্ব ছিলাম, একা ছিলাম, অসহায় ছিলাম, গায়ে একটা মাছি বসলেও সেটাকে তাড়ানোর মতো ক্ষমতা ছিল না, সেই সময় সবচেয়ে একাকিত্ব সময় আমাকে ভালোবাসা দিয়ে, হৃদয় নিংড়ানো সবটুকু আদর আর চেহ মায়া মমতা দিয়ে এই পিতামাতা আমার পাশে থেকেছে। ঠিক কিনা বলেন? এই রাতের অন্ধকারে, শীতের রজনীতে যখন ছোট্ট ছিলাম, মায়ের ডান সাইডে মা যখন আমাকে শোয়াইছে, ডান সাইডে পেশাব করে দিয়েছি। ডান পাশে পেশাব করার পরে ওই মা কি আমাকে তার পাশ থেকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছি কিনা বলেন? অন্যত্র নিক্ষেপ করেছি কিনা? সাথে সাথে পাশটা পরিবর্তন করে বাম সাইডে জায়গা দিয়েছে। আবার বাম সাইডে আমি যখন পেশাব করে দিয়েছি, এখন তো প্যাম্পার্স বের হয়েছে, সারা রাত্রি প্যাম্পার্স পরিয়ে রাখে, পেশাব পায়খানা কোনো কিছু বিছানায় লাগে না। আমাদের সময়ের মায়েরা, আমাদের সময়ের পিতারা যেই মেহনত করেছে, পরিশ্রম করেছে, আমাদের সেই মলমূত্রগুলো যেভাবে পরিষ্কার করেছে, এখনকার মা বোনরা তো কিন্তু সেই মেহনত পরিশ্রম করে না। এত পরিশ্রম হয় নাকি বলেন? প্যাম্পার্স প্রতি মাসে 2টা-3টা করে প্যাম্পার্স, 42টা প্যাম্পার্সের প্যাকেট লাগে। সারা জীবন তুই হাত মুখ আমার বিছানায় জানি না লাগে না লাগে। কিন্তু আমাদের সময়, আপনাদের সময় চিন্তা করে দেখেন, মায়েরও কত কষ্ট করেছে, কত তারা মেহনত করেছে, কত ত্যাগ স্বীকার করেছে। এই জন্য পিতামাতার প্রতি আমাদের হক আছে কিনা, এই হক আমাদের আদায় করতে হবে। বলতেছিলাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই পিতার আচরণ দেখে যখন তার শরীর থেকে যখন কাপড় খোলার চেষ্টা করা হলো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম লজ্জায় লাল হয়ে গেলেন। আর ভাবলেন, আল্লাহ, তোমার দিন গ্রহণ করার কারণে যে পিতামাতা বিপদের সময় আমার পাশে থাকার কথা,
সেই পিতাও আমাকে আমার বিরুদ্ধে চলে গেছে। আল্লাহ তাআলা ভয় দিলেন, ইব্রাহিম তোমাকে আমি নমরুদের বিপক্ষে একাকী আমি তোমাকে ছেড়ে দেব না। নমরুদ আগুনে ফেললো, সাথে সাথে আল্লাহ ঘোষণা করলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, ও আগুন, আমার দোস্ত, আমার খলিল ইব্রাহিমকে তোমার মধ্যে নিক্ষেপ করা হয়েছে। এমন গরম আনা যেন তার কষ্ট হয়, এমন ঠান্ডা আনা যেন তার কষ্ট হয়। তুমি আমার ইব্রাহিম খলিলের জন্য আগুন শান্তিদায়ক এয়ার কন্ডিশনে পরিণত হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে ফেরা হলো আগুনে। আল্লাহ তাআলা আগুনকে জান্নাতের বাগান করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বিপদে ধৈর্য ধারণ করেছিলেন, ইমানের ওপর অটট থেকেছিলেন। আর এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পুরস্কার তাকে দুনিয়ায় পুরস্কৃত করলেন। এই জন্য মনে রাখতে হবে, ইমানটাই হলো আমার সবচাইতে বড় আমানত, বড় দৌলত। একটা মানুষ ইমান আনার পরে যদি এক ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ না পায়, কিংবা আল্লাহ তাআলার একটি তাসবিহ পাঠ করারও সুযোগ না পায়, এমন অবস্থায় যদি মৃত্যু তার নিকটে এসে যায়, আল্লাহ রসুল বলেন ইমান আনার কারণে এই বান্দা বেশক জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য অবশ্যই আমাদের ইমানকে পাকাপোক্ত রাখতে হবে। মনে রাখবেন, এই ইমানকে যদি মজবুত রাখতে পারি, তাহলে সবচাইতে যাররা পরিমাণ ইমান যার রয়েছে, এমন ইমানদার বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন 10 দুনিয়ার সমান একটি জান্নাত দান করেন। এই জন্য আমাদের সচ্চা ইমানদার হতে হবে। আর ওই সচ্চা ইমানদার জন্য আমরা হতে পারি, এজন্যই আমাদের জন্য এই মাহফিল থেকে যেন আমরা সেই গুণ অর্জন করতে পারি, যেই গুণ অর্জন করলে আল্লাহর কাছে ইমানদার মকবুল বান্দা হিসেবে আমরা গ্রহণযোগ্য বান্দা হিসেবে আল্লাহর সামনে পরিণত হতে পারবো। এই জন্য অবশ্যই আমাদেরকে এই ইমানকে দাঁড় দিতে হবে। ইমানকে যদি মজবুত করতে পারি, তাহলে দুনিয়ায় এবং আখিরাতে সফলতা আছে কিনা বলেন। আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, বান্দা যদি তুমি ইমানকে মজবুত করতে পারো, ইমানকে শক্তিশালী করতে পারো, তাহলে দুনিয়ায় যেমন আমি তোমাকে শান্তিদায়ক জীবন দান করব, ঠিক তেমনি মৃত্যুর সময়ে তোমার জন্য থাকবে আমার পক্ষ থেকে অভিনন্দন। আমার পক্ষ থেকে মৃত্যুর সময় তোমার নিকট ফেরেশতা নাযিল হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ আল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান আনবে, আমি আল্লাহকে রব হিসাবে যারা স্বীকার করবে এবং তার উপর অটল থাকবে, অবিচল থাকবে, দুনিয়ার কোনো লোভ, দুনিয়ার কোনো লিপ্সা, দুনিয়ার কোনো খ্যাতি, দুনিয়ার কোনো যশ তাকে এই অটলতা থেকে বিচলিত করতে পারবে না, দূরে সরাতে পারবে না। তার নিকট আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নাযিল হবে আর তাকে বলবে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, হে মুমিন তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ভয় নাই, তোমার উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট, সুতরাং তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যার প্রতিশ্রুতি ওয়াদা তোমাকে দেওয়া হয়েছিল। বলেন সুবহানাল্লাহ। আর সাথে সাথে জান্নাতের দৃশ্য, জান্নাতের চিত্র মৃত্যুর সময় তার সামনে তুলে ধরা হবে। বলেন না সুবহানাল্লাহ। আর নোংরা আমল নিয়ে
যে ব্যক্তি মৃত্যুর সময় উপনীত হবে ফেরেশতা তার নিকট আসবে। ফেরেশতা আসার পরে তাকে এমন আযাব দেবে, এমন কষ্ট তাকে দেবে, এই কষ্টে তার প্রাণ বায়ুটা, তার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে ছুটাছুটি করতে থাকবে। মৃত্যুর সময় নাফরমান বান্দার এত কষ্ট হবে যা বলে কখনোই শেষ করা যাবে না। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ এমন মুজিজা দান করেছিলেন, ইচ্ছে করলে মৃত মানুষকে আল্লাহর হুকুমে জীবিত করতে পারতেন। সকল নবীদের মুজিজা দান করেছিলেন। এই ঈসা আলাইহিস সালাম একদা এক পরিত্যক্ত কবরের পাশ দিয়ে যাচ্ছে, দেখে একটা মাথার খুলি দেখা যায়। ওই মাথার খুলিকে আল্লাহর হুকুমে তিনি জীবিত করলেন আর বললেন, তোমার আখিরাতের অবস্থা সম্পর্কে আমাকে একটু জানাও, কবরে কেমন জীবন যাপন তুমি করছো। ওই মাথার খুলি সাথে সাথে ঈসাকে বললেন, ও ঈসা, ও আল্লাহর নবী, আজ থেকে 70 বছর পূর্বে আমি মৃত্যুবরণ করেছি, কিন্তু মৃত্যুর সময় এমন আযাব আমাকে দেওয়া হয়েছে, এমন কষ্ট আমাকে দেওয়া হয়েছে, কবরে শুয়ে শুয়েও সেই কষ্ট, সেই আযাব আমি অনুভব করি। বলেন নাউজুবিল্লাহ। এমন কঠিন অবস্থার সম্মুখীন মানুষ হবে যারা নাফরমান বান্দা। মৃত্যুর সময় ফেরেশতা তাদেরকে এমন কষ্ট, এমন আযাব তাকে দেওয়া হয়। ইব্রাহিম আলাইহিস সালাম তার কাছে